सताने के मनाने के ये दिन है आसमान करो दिल भर तुम्हें मेरी कसम। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা ট্রেন্ডিং লিরিক্স ভিডিও নিয়ে আমি কিন্তু চলে এসেছি আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখলে আপনারাও কিন্তু এরকম ভিডিও বানাতে পারবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। তো যাদের কাছে এলাইট মোশন অ্যাপ্লিকেশানটা নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তো ডাউনলোড করার পরে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে কী করতে হবে, আপনাদের নিচে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, প্লাস চিহ্নে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা তোমাদের মতো পছন্দ মতো রেসিউ সিলেক্ট করে নেবে। তো আমি এখানে 9:16 রেসিউটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে কী করতে হবে, নিচে প্লাস চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে উপরে 3 ডট দেখতে পাচ্ছি, 3 ডটে ক্লিক করবে। এখান থেকে ফুল কম্পোজিশন এরিয়া যে অপশানটা আছে ওটাকে চুজ করবে। তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালারটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে তোমাদের তোমরা ভিডিওটা যত সেকেন্ডের বানাতে চাও এরমভাবে এটাকে বাড়িয়ে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট 2-3 সেকেন্ডে করে রাখলাম। তো এরপরে আবার প্লাস চিহ্নে ক্লিক করবে, এখানে অডিওর অপশান চলে এসেছে। তো আপনারা যেই গানটাতে ভিডিওটা বানাতে চাও এখান থেকে সেই গানটা সিম্পলি অ্যাড করে নেবে। তো আমি আপনাদের দেখানোর জন্য গান অ্যাড করছি না, জাস্ট ভিডিওটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো অ্যাড টেক্সটে ক্লিক করবে, প্রথমে যে লিরিক্সটা আছে গানের ওই লিরিক্সটা লিখে দেবে। তো আমি এখানে বারিশ লিখলাম। বারিশ লেখার পরে উপরে বাঁ দিকে যে 3 ডট মতো অপশান ওটাতে ক্লিক করবে। তো লিরিক্সটা মাঝ বরাবর হয়ে যাবে। তারপর রোবটের রেলগাড়ি ক্লিক করবে। এখান থেকে তোমাদের যে ফন্টগুলো আছে তোমরা সেই ফন্ট অ্যাড করে নেবে। তো আমি এখানে আমার এই ফন্টটাকে অ্যাড করে নিচ্ছি। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি ডাউনলোড করতে চান করে নেবেন। তো এরপরে সাইজটাকে একটু বাড়িয়ে নেবো আমরা এখানে। তো আমি এখানে 32 রাখলাম। তারপর কালারের অপশানে এসে এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। এবং প্রথম লিরিক্সটা যত সেকেন্ড, তোমার প্রথম লিরিক্সটা 1 সেকেন্ড ধরো, তো আমি 1 সেকেন্ড থেকে বাকি অংশটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর টেক্সট অপশানে ক্লিক করবে, ইফেক্টস অপশানে চলে আসবে, অ্যাড ইফেক্টস অপশানে চলে আসবে এবং একদম নিচে যে টেক্সট অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট অপশানে ক্লিক করবে। এখান থেকে টেক্সট স্পেসিং বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করার পরে লেটার স্পেসিংয়ের প্রথমে একটা প্লাস এবং লাস্টে এসে এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তো বাড়িয়ে এখানে 10 করে দিলাম। তো তারপরে এখান থেকে ব্যাক করে দেবে, ইফেক্টসের অপশানে আবার ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং উপরে তোমাদের সার্চ করে দিতে হবে স্ট্রিপস লিখলাম। তো দেখতে পাচ্ছি নিচে স্ট্রিপস বলে যে অপশানটা চলে এসেছে ওটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর প্রথমে কাউন্টটাকে 0 করে একদম 0.5 করে দিতে হবে। তারপর অ্যাঙ্গেলটাকেও কিন্তু এখান থেকে 0 করে দেবে। 0 করার পর তোমাদের স্পেসে চলে আসবে, প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে প্লাস কি দিয়ে এটাকে পুরো 5 করে দিতে হবে, 5। তো আমি এখন তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি 5 করে নিয়েছি। 5 করে নেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবে, এখানে স্মুথিংয়ের অপশান পেয়ে যাবে। তো স্মুথিংটাকেও তোমাদের কিন্তু এখান থেকে একটু বাড়িয়ে নিতে হবে। তো স্মুথিংটাকে আমি এখানে 210 করে দিলাম। তারপরে এখানে কালারের অপশান আছে, যেই কালারটা আপনারা রাখতে চান রেখে দেবেন। তো আমি এখানে জাস্ট রেড কালারটাই রেখে দিলাম। তারপরে এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে ইফেক্টস অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টস অপশানে ক্লিক করবে। তো ইফেক্টস অপশানে ক্লিক করার পরে আবার আপনাদের উপরে সার্চ বাটনে সার্চ করে দিতে হবে লং শ্যাডো। তো এখানে লং শ্যাডো দেখতে পাচ্ছি উপরে চলে এসেছে। লং শ্যাডো ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। তো সাইজটাকে তোমাদের এখান থেকে প্রথমে একটু কমিয়ে নিতে হবে, 30+। আমি এখানে 33 রাখলাম। তো 33 রাখার পরে তোমাদের নিচের দিকে চলে আসবে, আলফার অপশানে চলে আসবে। তো আলফাটাকে এখান থেকে কিন্তু তোমাদের পুরো ফুল করে দিতে হবে, 100 করে দিতে হবে। 100 করে দেওয়ার পর এখান থেকে তোমার ফেডের অপশানে চলে আসবে। ফেডটাকে কিন্তু এখান থেকে তোমাদের পুরো ফুল করে দিতে হবে, 100 করে দিতে হবে, দেখতে পাচ্ছ। তো 100 করে দিলাম। তো তারপর এখানে কিন্তু কালারের অপশান আছে, আপনারা কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে ব্যাক কালারটাই রাখলাম, কারণ ব্যাক কালারটাই দেখতে ভালো লাগছে। তারপর এখান থেকে ব্যাক করে দিতে হবে, আবার ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং উপরে তোমাদের সার্চ বাটনে কিন্তু সার্চ করে দিতে হবে ওসিলেটিভ বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ। ওসিলেটিভ বলে এটাকে ক্লিক করবে প্রথমে যেটা আছে। তো স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেওয়ার পরে অ্যাঙ্গেলটাকে তোমাদের করে দিতে হবে 90 ডিগ্রি।
আমি এর অ্যাঙ্গেলটা প্রথমে 90 ডিগ্রি করে নিই। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করে নিয়েছি। অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করার পরে ম্যাগনিটিউডে চলে আসবে এবং প্রথমে প্লাস দিয়ে এটাকে 50 করে দিতে হবে এবং লাস্টে এসে এটাকে একবার 0 করে দেবে। 0 করে দেওয়ার পর এখান থেকে আর কিছু করার দরকার নেই, এখান থেকে ব্যাক করে দেবে। ইফেক্টসের অপশানে আবার চলে আসবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং উপরেও কিন্তু আবার সার্চ বাটনে সার্চ করে দিতে হবে পিঞ্চ বাল্জ। তো আমি এখানে পিঞ্চ বাল্জ দেখতে পাচ্ছি উপরে চলে এসেছে। পিঞ্চ বাল্জ অপশানে সিম্পলি ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার সেকেন্ড নাম্বার যেটা আছে ওটাতে প্রথমে একটা প্লাস কি দেবে এবং লাস্টে একটা প্লাস কি এবং মধ্যখানে এসে একটা প্লাস কি দিয়ে এটাকে তোমাদের 0 করে দিতে হবে। তো আমি এটাকে 0 করে দিই, দেখতে পাচ্ছি 0 করে দিয়েছি এবং লাস্টে প্লাস কি দিয়ে এটাকে পুরো মাইনাস করে দিতে হবে এবং প্রথম প্লাস কিতে এসে এটাকে আবার মাইনাস করে দিতে হবে পুরো। তো এখানে কার্ভ অপশান তোমাদের দিতে হবে, প্রথমটাতে এরকম এবং তারপরেরটাতে এরকম। তো তারপরে এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছ লিরিক্সটা এরকম মানে অ্যানিমেশন চলে আসবে। তো এরপর আমাদের ইমোজি অ্যাড করতে হবে। তো ইমোজি অ্যাড করার জন্য প্লাস চিহ্নে ক্লিক করবে, টেক্সটের অপশানে চলে আসবে এবং ইমোজির অপশান থেকে তোমরা যে ইমোজিটাকে সিলেক্ট করতে চাও, ধরো আমি গুচ্ছাটাকে সিলেক্ট করলাম, তারপর আবার 3 ডটের মতো যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে, রোবোটা রেলবারে ক্লিক করে যে ফন্টটা আপনারা দিয়ে দিচ্ছেন দিয়ে দেবেন। তারপরে সাইজটাকে একটু বাড়িয়ে নিতে হবে, আমি 36 রাখলাম। তারপর কালারের অপশানে ক্লিক করে অরিজিনাল কালারটা কিন্তু এখান থেকে তোমাদের নিয়ে চলে আসতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে তোমাদের প্রথম লিরিক্স যতদূর ছিল ততদূর রেখে ইমোজিটাকে কিন্তু বাকিটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর ইমেজের অপশানে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে চলে আসবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করে তারপরে তোমাদের সার্চ বাটনে কিন্তু সার্চ করে দিতে হবে এক্সপোজার গামা। তো এক্সপোজার গামা দেখতে পাচ্ছ উপরে চলে এসেছে। এক্সপোজার গামাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে এবং গামাটাকে তোমাদের এখান থেকে কমিয়ে কিন্তু 500 করে নিতে হবে। তো আমি গামাটাকে 500 করে নিই, 500 দেখতে পাচ্ছ 500 বানিয়েছি। তো এখান থেকে ব্যাক করে দেবে, তারপর মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবে। চলে আসার পরে প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি এবং মধ্যখানে একটা প্লাস কি দিয়ে ইমেজটাকে তোমাদের এরকমভাবে কোণের দিকে নিয়ে চলে যেতে হবে। তো আমি এখন এত দূরে রাখলাম। তত দূর করার পরে তোমাদের প্রথম এখানে কিন্তু মানে কার্ভ অপশন দিতে হবে। প্রথম কার্ভটা তোমাদের এরকম দিতে হবে এবং লাস্ট কার্ভটা তোমাদের এরকম দিতে হবে। তো এত দূর হয়ে যাওয়ার পরে রোটেশনের অপশানে চলে আসবে, প্রথমে একটা প্লাস কি দেবে দিয়ে এটাকে -180 ডিগ্রি করে দিতে হবে। 180 ডিগ্রি করে দিলাম এবং লাস্টে এসে এটাকে +90 ডিগ্রি বা 100 ডিগ্রি করে দেবে। তো আমি এখানে 90 ডিগ্রি করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করলে দেখতে পাচ্ছ আমাদের প্রথম ইমোজিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপর কী হচ্ছে, আবার ইমোজিটা ক্লিক করবে, এখান থেকে তোমাদের ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ার পরে কপিটা ক্লিক করবে, মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবে, কপিটাকে ধরে তোমাদের এমনভাবে নিচের দিকে করে দিতে হবে। তো এত দূর রাখলাম। তো তারপর রোটেশনের অপশানে চলে আসবে এবং প্রথম প্লাস কি যেটা 100 ডিগ্রি ছিল ওটাকে তোমাদের +180 ডিগ্রি করে দিতে হবে এবং সেকেন্ড কি যেটা +90 ডিগ্রি ছিল ওটাকে -90 ডিগ্রি করে দিতে হবে। দিলে কিন্তু আমাদের ভিডিও পুরো প্রিভিউর মতো হয়ে যাবে। তো এরপর কী করতে হবে, সিম্পলি তোমাদের এই 3টে অপশানকে সিম্পলি এখান থেকে কপি করতে হবে, কপি 3 লেয়ার এবং এর পরের যে লিরিক্স আছে ওখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। পেস্ট করে কী করতে হবে, টেক্সট অপশান চলে আসবে, মানে লিরিক্স অপশানে ক্লিক করবে, এডিট টেক্সটে চলে আসবে। প্রথমে তোমাদের লিরিক্সটা চেঞ্জ করে নিতে হবে। তো বারিশকে আনেসে লিখে দিলাম, তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর ইমোজিও কিন্তু তোমাদের এরকমভাবে চেঞ্জ করে নিতে হবে। এডিট টেক্সটে এসে ইমোজিটাও তোমরা যে ইমোজি রাখতে চাও সেই ইমোজি দিয়ে দেবে। তো আমি ইমোজিগুলোও চেঞ্জ করে নিচ্ছি, দেখতে থাকো। তো এডিট টেক্সটে চলে আসবে, ইমোজিটাকে কেটে তোমরা যে ইমোজি রাখতে চাও সেই ইমোজিটাকে সিম্পলি অ্যাড করে দেবে। তো অ্যাড করার পরে কী করতে হবে, ইমোজির অপশানে ক্লিক করবে, মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবে এবং তোমাদের যেটা মানে লিরিক্সটা এই সাইডে ছিল তোমাদের কিন্তু ঘুরিয়ে দিতে হবে, এই সাইডে নিয়ে চলে আসবে। এই সাইডে এসে রোটেশনের অপশানে চলে আসবে এবং প্রথম প্লাস কি যেটা 100 ছিল ওটাকে 180 মাইনাস করে দিতে হবে। তারপর লাস্টে এটাকে +90 করে দিতে হবে। +90 করে দিলাম। সেরকমভাবে এর পরের মানে ইমোজিটাকেও কিন্তু তোমাদের ওই সাইডে নিয়ে যেতে হবে। তো তার জন্য মুভমেন্ট ট্রান্সফরমেশন চলে আসবে
মাঝ বরাবর যে কি ফ্রেম আছে ওটাতে ওখানে কিন্তু তোমাদের মানে দাঁড় করাতে হবে, তারপরে ইমোজিটাকে এরকমভাবে অন্য সাইডে নিয়ে যাবে, নইলে কিন্তু ভিডিওটা হবে না। তো এরপর রোটেশনের অপশানে চলে আসবে, এটাকে +180 করে দিতে হবে এবং লাস্টেরটাকে -90 করে দিতে হবে। তো এরকম করে আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বানাতে পারবে। তো দেখতে পাচ্ছি পুরো প্রিভিউর মতো হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।